আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী। কোষে দেখি 12.1। আজকের কষবো আমরা 12.1-এর 7, 8 এবং 9 এই কয়েকটা অঙ্ক, এবং পৃষ্ঠা নম্বর কত 156 পৃষ্ঠা। ভিডিওগুলি যখন দেখবে তখন অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটিকে স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি সহজেই বুঝতে পারবে। তাহলে 7-এর দাগে কী আছে দেখো, সূত্রের সাহায্যে সরল করি। অতি সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমরা। তাহলে সূত্রের সাহায্যে সরল করে, তাহলে এখানে দেখো 1-এর দাগে আছে কি 2q - 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q - 3z ইন্টু q - 3z প্লাস q - 3z এর হোল স্কোয়ার। এই যে সূত্রের সাহায্যে সরল করি, তাহলে অঙ্কটিকে তোমরা লক্ষ্য করো। এই অঙ্কটিকে একটু দেখো, কষার চেষ্টা করছি আমরা। তাহলে ধরো 2q - 3z সমান a ধরি। আবার দেখো q - 3z সমান b ধরি। এবার দেখো, এবার আমরা কি জানি না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখব, a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার দেখো এটা, দেখো এটা যদি আমরা এই দেখো a, এই যে 2ab এটা b, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা কি লিখব, a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো সমান, তাহলে a মাইনাস বির হোল, a সমান কি না 2q - 3z, এবার মাইনাস, আগে মাইনাস দিলাম যেহেতু, তারপরে দেখো তাহলে এই চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে প্লাস 3z এই হোল স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এইখানে দেখো এই ধাপটা যদি আমরা এইভাবে লিখতাম, ধরো বন্ধনী দিলাম, ধর 2q - 3z মাইনাস এই যে a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে মাইনাস q - 3z এর এই হোল স্কোয়ার। তারপর তখন এই যে এটাই আসতাম আমরা, বন্ধনী তুলে দিলে এটাই আসতাম। এইবার দেখো প্লাস 3z মাইনাস 3z, তাহলে এটা কেটে দিলাম আমরা। তাহলে আমাদের থাকলো কি 2q থেকে একটা q বাদ দিলাম, এখানে প্লাস এখানে মাইনাস, দুরকম চিহ্ন আছে মানে আমরা বিয়োগ করব। তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, তাহলে আমাদের শুধু কি থাকলো, শুধু কিউ স্কোয়ার। তাহলে উত্তর কি পেলাম আমরা, কিউ স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি অতি সহজে তোমরা বুঝতে পারলে অঙ্কটি কি আছে। তারপরের অঙ্কটি দেখো, তারপরের অঙ্কটি আছে 3b প্লাস 2q - 4r এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q - 4r ইন্টু 4r - 2p - q প্লাস 4r প্লাস -2p - q এর হোল স্কোয়ার। তাহলে এটা কষিয়ে এসো। এবার দেখো 2-এর অঙ্কটা আমরা তুলে নিয়েছি। এবার 2-এর অঙ্কটা একটু লক্ষ্য করে দেখো। তাহলে এবার দেখো, তাহলে 2-এর অঙ্কটা আমরা যদি ধরো এই যে 3p প্লাস 2q - 4r সমান a ধরি। তারপরে দেখো 4r - 2p - q সমান b ধরি। এবার দেখো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি সূত্র পাই, a প্লাস বি এর হোল স্কোয়ার।
এবার এই অঙ্কটা দেখো, তাহলে 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা ধরেছি কি, দেখো এইটা সমান a, তাহলে এই যে 2ab আর বি স্কোয়ার। তোমরা এরকম লিখবে না, আমি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এইটা সমান দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা, a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দিই আমরা। তাহলে দেখো a সমান কি না 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস b সমান কি, এই যে দেখো b সমান তাহলে 4r মাইনাস 2p মাইনাস q এর, এবার দ্বিতীয় বন্ধনী শেষ করে হোল স্কোয়ার। তাহলে সমান, এবার বন্ধনীটা তুলে দিয়ে এসো। তাহলে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস, যেহেতু আগে প্লাস বন্ধনী তুলে দিলে চিহ্নগুলো কোনো পাল্টাবে না, তাহলে 4r মাইনাস 2p মাইনাস q, এবার হোল স্কোয়ার। এবার দেখো এই 3p থেকে 2p বাদ গেলে শুধু p, তারপরে দেখো প্লাস 2q মাইনাস q, তাহলে দুটো কিউ থেকে একটা কিউ গেলে প্লাস কিউ, আর এটা কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, এটার হোল স্কোয়ার পেলাম। এইবার দেখো এইখান থেকে আমরা এখানে আসব, এখান থেকে এখানে আসব। এবার দেখো পি সমান যদি আমরা এ ধরি আর কিউ সমান যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি লিখব, পি স্কোয়ার প্লাস 2a মানে পি আর বি মানে কিউ প্লাস কিউ স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এবার 8-এর দাগে কি আছে দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। পূর্ণ বর্গাকারে এগুলোকে প্রকাশ করতে হবে। এই যে 1টি 2টি 3টি 4টি অঙ্ক আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে 8-এর দাগ কি বলেছে, তাহলে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মানে ধরো 2 গুণিতক 2 সমান কি 2 এর বর্গ, ধরো a গুণ a সমান কত এর বর্গ, মানে এইভাবে প্রকাশ করতে বলেছে, এইভাবে প্রকাশ করতে বলেছে। ধরো a প্লাস বি ইন্টু a প্লাস বি সমান আমরা কি লিখে এসেছি, a প্লাস বি এর হোল স্কোয়ার। এইভাবে এটাই পূর্ণ বর্গাকারে প্রকাশ। এবার দেখো তাহলে এখানে একটু আমরা ভেঙে নিই এসো অঙ্কগুলোকে। তাহলে কি আছে না দেখো 16 স্কোয়ার, তাহলে দেখো 16কে যদি আমরা ভাঙি, তাহলে 2 আসতে 2 4 2 2, তাহলে কটা 2 পেলাম, 1 2 2 2, তাহলে এটা থেকে একটা এটা থেকে একটা, তাহলে 2 আর 2 গুণ করলে তাহলে 2 গুণ 2 কত বলবে, তাহলে 4a এই মাইনাস এটা মাঝখানে থাকুক। এবার 25কে যদি আমরা ভাঙি দেখো তাহলে 5 5, তাহলে 5 গুণ 5 থেকে কত একটা 5, তাহলে 5c-র বর্গ পেলাম, 5c-র বর্গ পেলাম। আগে এ আছে এ দিয়ে দাও। এবার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2, এ মানে কত 4a ইন্টু বি মানে কত 5c। এবার দেখো 2 4 8 8 5 40 এসি হয়েছে কিনা, এবার দেখো সমান, তাহলে এইটা সমান আমরা কি লিখি না a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে বর্গ। তাহলে এটা সমান কি লিখবো আমরা না 4a মাইনাস 5c এর
হোল স্কোয়ার। এই অঙ্কটি হয়ে গেল। এই তো পূর্ণবর্গ আকারে এইভাবে পেয়ে গেছি, দেখো এইরূপ। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 2-এর অঙ্কটি দেখো, 4 কার বর্গ? নিশ্চয়ই আমরা জানি 4 2-এর বর্গ। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে 2p এর হোল স্কোয়ার মাইনাস, এবার এটাকে আগে বিটা সাজিয়ে নিই। 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, তাহলে 1-এর 2, এই দেখো। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে মাঝখানে কি লিখব? 2 ইন্টু এ মানে কত 2p ইন্টু বি মানে কত 1-এর 2। এবার দেখো এই 2 2 কেটে গেলে 2p থাকে কিনা দেখো। এই 2 যদি কেটে দিই তাহলে 2p থাকে কিনা দেখো। তাহলে এটা সমান আমরা এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ সমান কত 2p, বি সমান কত হাফ। তাহলে এবার দেখো এ মাইনাস বি, এইটা সমান আমরা কি লিখবো? এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে সমান তাহলে 2p মাইনাস 1-এর 2-এর হোল স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এইবার দেখো, তাহলে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সাজাই, 1-এর যাই করি না কেন 1-এর বর্গ প্লাস, এবার এটা বিটা সাজাই এসো, 4 কার বর্গ না 2-এর বর্গ। এই দেখো 2/a, এটা এভাবে লিখলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এটা পেয়ে গেলাম। এবার 2ab পাবো। তাহলে 2 ইন্টু এ মানে কত 1, বি মানে কত 2/a। দেখো এই যে, তাহলে 2 2 4, 2 2 4 একে 4 আর এটা মিলাতে মূল অঙ্কটা তো আমাদের ঠিক রাখতে হবে। তাহলে দেখো এটা সমান এটা লিখলাম, এটা সমান, এবার ঠিক আছে কিনা দেখো। এবার সূত্রে আমরা কি পেয়েছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখি আমরা? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ সমান 1, বি সমান 2/a, তাহলে প্লাস 2/a এর হোল স্কোয়ার। এই পূর্ণবর্গ আকারে প্রকাশ করে দিলাম আমরা এটা। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় অ্যান্সার। 4-এর দাগের অঙ্কটা দেখো, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে এবার 9 কার বর্গ? দেখো 9 হচ্ছে 3-এর বর্গ। তাহলে এখানে সমান দিয়ে আমরা কি লিখবো না 3-এর হোল স্কোয়ার। দুটো অঙ্ক মানে বন্ধনী দিয়ে বর্গ দিতে হবে। এবার এটা সাজিয়ে নিয়ে দেখো 16, এই যে 16 কার বর্গ? 16 4-এর বর্গ, এই যে করেছি আমরা। তাহলে 16 4-এর বর্গ, তাহলে 4b এর হোল স্কোয়ার। এবার দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো 2ab, তাহলে 2 এ মানে কত 3a, বি মানে কত 4b। এবার দেখো 2 3 6 4 24ab হয়েছে কিনা দেখে নাও। 2 3 6 6 4 24ab। এবার দেখো এ স্কোয়ার প্লাস এটা 3a মানে এ আর 4b মানে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো? এ প্লাস বির হোল স্কোয়ার লিখবো আমরা। তাহলে এ পদ সমান 3a প্লাস বি পদ সমান 4b এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এই অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এবার দেখো 9-এর দাগে কী আছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তাহলে আগের যে অঙ্কটা করলাম 8-এর দাগে, সেগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম। এবার প্রকাশ করার পরে এই যে এর মানটা বসিয়ে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমেই আমাদের অঙ্কটা কি আছে? এটা আছে, তাহলে 64 স্কোয়ার। 64 কার বর্গ? তাহলে 64কে ভেঙে আমাদের বের করতে হবে। দেখো তাহলে 2 3 2 2, তাহলে 2 1 2 6 2 8 2 4 আর 2 2, তাহলে কটা 2 পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4 2, 6টা 2 পেলাম আমরা। তাহলে এই থেকে একটা নিলাম বর্গমূলে, এ থেকে একটা নিলাম, এ থেকে একটা নিলাম, তাহলে কত? 2 2 4 2 8 পেলাম। তাহলে 8, এটা কত? 8 স্কোয়ার।
প্লাস প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, এখানে একের বর্গ মানে এক স্কোয়ার, এ দেখো স্কোয়ার প্লাস, এবার পেয়ে গেছি এই যে, তাহলে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখি, এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখি। তাহলে এটা দেখো এ মানে এ পদ আর বি মানে হচ্ছে এই পদটা, মাঝখানে 2ab, তাহলে 2, এবার এ মানে 8a আর বি মানে ইন্টু 1, তাহলে এটা দেখো 2 আসতে 16, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটার সমান আমরা কি লিখব না 8a প্লাস 1 হোল স্কোয়ার। এবার দেখো এই যে 8a প্লাস 1 যে হোল স্কোয়ার পেলাম, এখানে এবার লিখো এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, তাহলে 8a প্লাস 1 হোল স্কোয়ার সমান, তাহলে এর মান কত বলেছে 1, তাহলে 8 গুণিতক 1 প্লাস আছে প্লাস দো 1, তাহলে দেখো 8 একে 8 প্লাস 1 হোল স্কোয়ার সমান 9 হোল স্কোয়ার সমান 9 বর্গ সমান কত 81, 81 পেলাম আমরা। তাহলে উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর বা নির্ণেয় মান। তাহলে দেখো এবার লিখে দিয়েছে অতএব নির্ণেয় মান কত 81। এবার 2-এর দাগে অঙ্কটা দেখো 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার, যখন a সমান 3 এবং b সমান 2, তাহলে একে প্রথমে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে প্রথমে 25 মানে কত 5-এর বর্গ, আমরা দেখিয়ে এসেছি, তাহলে 25a স্কোয়ার। এবার দেখো 9 মানে কার বর্গ, 9 মানে 3-এর বর্গ, তাহলে 3b স্কোয়ার, তাহলে a স্কোয়ার b স্কোয়ার লিখে দিলাম। এবার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ মানে কত 5a ইন্টু বি মানে কত 3b। এবার দেখো 2 5 10, 10 3 30ab এসছে কিনা। এবার আমরা কি জানি দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সমান কি লিখি আমরা এ মাইনাস বির হোল স্কোয়ার। এ পদ সমান 5a এবং বি পদ সমান 3b, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ পদ, এটা 2ab, এটা বি স্কোয়ার, তাহলে এইটার সমান আমরা কি লিখব না 5a মাইনাস 3b এর হোল স্কোয়ার। এবার দেখো এ এবং বি এর মান বসিয়ে তাহলে আর বির জায়গায় 2 বসাবো, তাহলে বির জায়গায় তাহলে 5 এ সমান কত 3, তাহলে এর জায়গায় 3 বসালাম, 3b, তাহলে 3 আর বির জায়গায় 2 বসালাম এবং হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো সমান, তাহলে 5 3 15 মাইনাস 3 2 6, তাহলে 6 স্কোয়ার। এবার 15 থেকে 6 গেলে কত 9 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার সমান কত 9 9 81, 9-এর বর্গ সমান কত 81। তাহলে এবার লিখে ফেলি এসো, অতএব নির্ণেয় মান কত 81। এবার দেখো 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, তাহলে আগে দেখলাম আমরা এই যে 64 কার বর্গ, এই যে 64 8-এর বর্গ সমান 8, তাহলে 64 8-এর বর্গ, তাহলে এখানে পেলাম তাহলে 8-এর বর্গ, তাহলে সমান 8 স্কোয়ার। এবার প্লাস 1/p এর হোল স্কোয়ার। এবার দেখো মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে 2 ইন্টু এ মানে কত 8, বি মানে কত 1/p, বি মানে কত 1/p, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান
এ মাইনাস বির হোল স্কোয়ার। এখানে এ সমান কত ধরলাম 8, আর বি সমান কত ধরলাম 1/p। তাহলে দেখো, তাহলে এবার এখানে আমরা কি লিখব না 8 মাইনাস 1/p এর হোল স্কোয়ার, 1/p এর হোল স্কোয়ার। তাহলে দেখো সমান, এবার দেখো পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই বা পি এর মান বসিয়ে, তাহলে দেখো 8 মাইনাস 1/p হোল স্কোয়ার, তাহলে সমান 8 মাইনাস 1/p জায়গায় কি বসাবো -1 বর্গ। তাহলে দেখো সমান সমান, তাহলে 8, এই মাইনাস মাইনাস, তাহলে 8 + 1, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1 কেটে গেলে, তাহলে সমান 9 বর্গ সমান কত 81। সমান কত পেলাম আমরা 81 পেলাম। তাহলে 9 বর্গ সমান 81। তাহলে এখানে কি লিখবো আমরা, অতএব নির্ণেয় মান কত 81। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4 দাগের অঙ্কটা দেখো। এবার পি সমান 2 বলেছে, কিউ সমান -1 বলেছে, আর সমান 3 বলেছে। এই মানগুলো থেকে মানগুলো বের করতে হবে। তাহলে এখানে দেখো সমান, তাহলে পি কিউ এর হোল স্কোয়ার 25, তাহলে 25 কার বর্গ, প্লাস দিলাম 25 5-এর বর্গ, এবং আর আছে, আর দিয়ে দুটো অঙ্ক আছে মানে বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবে। এবার দেখো এ স্কোয়ার পেয়েছি আর বি স্কোয়ার পেয়েছি। এখানে দেখো এ সমান পি কিউ, আর বি সমান কি ধরলাম পি আর, বি সমান পি আর। এবার দেখো প্লাস, তাহলে 2 ইন্টু এ মানে পি কিউ ইন্টু বি মানে 5R। এবার দেখো 2 5 10 পি কিউ আর পেয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে সমান সমান, তাহলে এটা যদি এ পদ, তাহলে এ প্লাস বি মানে কত 5R, তাহলে হোল স্কোয়ার। এই পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করলাম। এবারে মান বসাবো। তাহলে পি কিউ আর এর মান বসিয়ে তাহলে দেখো পি কিউ প্লাস 5R হোল স্কোয়ার, তাহলে পি সমান কত 2 গুণ এ সমান এটা কত -1, মাঝখানে প্লাস আছে প্লাস দাও। এবার 5, আর সমান কত 3 বর্গ। এবার দেখো এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2 প্লাস 5 3 15। এবার দেখো দু রকম চিহ্ন আছে মানে বিয়োগের ক্ষেত্রে বড়টার চিহ্ন আগে দেব, তাহলে প্লাস দিলাম। আর 15 থেকে 2 গেলে 13, তাহলে 13 স্কোয়ার। এবার 13 স্কোয়ার মানে 13কে 13 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো 3 3 9, 3 1 3, 1 3 3, 1 1 1, তাহলে 9 169, তাহলে 169। তাহলে অতএব নির্ণেয় মান -169। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।